বন্ধুরা, বুড়ুর কথায় তোমরারে স্বাগত। যারা এখনও চ্যানেলটারে সাবস্ক্রাইব করনি প্লিজ জলদি করো। শরতের নীলাকাশে ভাইসা বেড়ানো পেঁজা তুলার মতো মেঘ আর ভোরের শিশির মাখা শিউলি খবর নিয়ে আয়ে মা আসছেন, তবে এবার মাতৃরূপে নয়, তিনি আসছেন তার সংহার রূপে মর্তের মহিষাসুরগুলিরে বধ করতে। আর মাত্র 18 দিন, কাউন্টডাউন শুরু। তবে সহজ হিসাব হইল মহালয়ার ঠিক 7 দিন পর দুর্গাপূজা। কিন্তু এই মহালয়াটা কি? মহালয়া শব্দটি দুইটা সংস্কৃত শব্দ মহা এবং আলয় থেকে উদ্ভূত, যার অর্থ মহান আবাস, অর্থাৎ মহালয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমাবস্যার একটা নির্দিষ্ট খণ্ডে সনাতন ধর্মে মহালয়া কয়। এই আশ্বিনী অমাবস্যা হইল পিতৃপুরুষের উৎসবের আলয়। এরে পিতৃমোক্ষ অমাবস্যা বা পিতৃ অমাবস্যাও বলে। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে যে ক্ষণে পরমাত্মায় লয় প্রাপ্তি ঘটে সেটাই মহালয়, অর্থাৎ নিরাকার ব্রহ্মের আশ্রয়। আবার শ্রী শ্রী চণ্ডীতে মহালয় বলতে পিতৃলোককে বোঝানো হয়েছে। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির পূর্বের 3 পুরুষ স্বর্গ ও মর্তের মাঝামাঝি অবস্থিত পিতৃলোকে বাস করেন, যার অধিকর্তা যমরাজ। ধর্মীয় বিশ্বাস, ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা পিতৃপক্ষের 15 দিন মনুষ্যলোকের খুব কাছাকাছি আসেন। তাদের সমাবেশে যে মহান আবাস বা আলয় তৈরি করে সেইটাই মহালয়া তিথি। এই তিথির বিশেষত্ব হইল তর্পণ। কেন? মহালয়ার সঙ্গে তর্পণের কি সম্পর্ক? তর্পণ মানে তৃপ্ত করা। এই তৃপ্তির উপাদান সামান্য তিল আর জল। মহালয়ার দিনটি পিতৃ উপাসনার দিনরূপে চিহ্নিত। কেবলমাত্র পিতৃপুরুষই নয়, এই দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তৃপ্ত কইরা সপ্তঋষি ও পিতামহ ভীষ্মরেও জলদানের রীতি প্রচলিত। সমস্ত জগৎ ব্রহ্মময়, তাই জলদান করতে হয় সর্বভূতের উদ্দেশ্যেই। হিন্দু শাস্ত্র মতে যারা পূর্বপুরুষের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করতে সক্ষম হন না, তারা পিতৃপক্ষে মহালয়ার দিন পিতৃপুরুষের জলদান করতে পারেন, কারণ এই দিনটি প্রেতকর্মের জন্য প্রশস্ত। যারা এই দিনটিতে পিতৃপুরুষের শ্রাদ্ধ করেন, ঠিক তার পরের বছর ওই দিন সপিণ্ডকরণ করেন। এইভাবেই সারা দিনের জন্য অন্নজল অর্পণ করা হয়, কারণ পিতৃপুরুষের কাছে একটা দিন মানে একটা বছর। ধর্মীয় বিশ্বাস, এই দিন পিতৃতর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন, যার ফলস্বরূপ উত্তরসূরিরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। কিন্তু পৃথিবীতে কবে থেকে মহালয়ার দিনটি তর্পণের জন্য নির্ধারিত হইল? হিন্দু শাস্ত্র মতে যে কোনো শুভ কাজের আগে পিতৃপুরুষ এবং মাতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা নিয়ম। ত্রেতা যুগে রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে ঠিক এই দিনে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। সেই অনুসারে মহালয়া তিথিতে এই রীতি চালু হয়। আবার মহাভারতে মিলে পিতৃতর্পণের অন্য ব্যাখ্যা। মৃত্যুর পরও কর্ণরে কেন ফিরতে হয়েছিল মর্তে, এই ব্যাখ্যাতেই এর জবাব মিলে। মহাভারতের যুদ্ধে দানবীর কর্ণের মৃত্যুর পর তিনি স্বর্গে গেলে তারে স্বর্ণালঙ্কার খাদ্য হিসাবে দেওয়া হয়। হতাশ হইয়া কর্ণ দেবরাজ ইন্দ্ররে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন যে কর্ণ জীবদ্দশায় কখনো তার পূর্বপুরুষে অন্নজল অর্পণ করেন নাই, এইটা তার সেই কর্মফল। জবাবে কর্ণ বলেন, ঠিক মৃত্যুর আগের দিন পিতৃপরিচয় জানতে পারায় সেই সুযোগ তিনি পাননি। তখন ইন্দ্র কর্ণরে 15 দিনের জন্য পৃথিবীতে ফিরা গিয়া ওই কর্ম করার সুযোগ দেন। কর্ণ ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে মর্তে আসেন আর আশ্বিনের অমাবস্যা তিথিতে অর্থাৎ মহালয়ার দিন শেষ জলদান কইরা স্বর্গে ফিরা যান। এই বিশেষ পক্ষকাল সময়ে শাস্ত্রে পিতৃপক্ষ কয়। সেই থেকে এই দিনটিতে তর্পণ প্রথা চালু হয় বললে ধারণা। চলো আজকে জাইনা নেই পিতৃপক্ষের সময়সূচি। 1 আশ্বিন 1431 বাংলা, 18 সেপ্টেম্বর 2024 বুধবার দিবা 8টা 48 গতে পিতৃপক্ষ শুরু হইতাছে। পিতৃপক্ষের অমাবস্যা তিথি শুরু হইতাছে 14 আশ্বিন 1431 বাংলা,
1 অক্টোবর 2024 ইংরেজি মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিটে এবং ছাড়ব 15ই আশ্বিন 1431 বাংলা 2রা অক্টোবর বুধবার রাত 11টা 7 মিনিটে। অর্থাৎ এই দিন সকালে মহালয়া পার্বণ শ্রাদ্ধের সময়। বোঝা গেল মহালয়া আসলে কি, কিন্তু মহালয়া যদি তর্পণ শ্রাদ্ধের দিনই হয় তাইলে এর সঙ্গে কিভাবে দুর্গাপূজা যুক্ত হইল? মহালয়ার দ্বিতীয় পর্বে এই বিষয়ে জানার চেষ্টা করব। টিল দেন, বাই বাই।